আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, এই যে রমজান এসে গেছে, গুতাগুতি শুরু হয়ে গেছে তারাবির নামাজের রাকাত নিয়ে। এখন কেউ বলছে 8 রাকাত, কেউ বলছে 20 রাকাত, একবারে এখন শুরু হয়ে গেছে এগুলো। আপনারা হয়তো অনেকেই অবজেকশন করবেন যে অনেক দিনের ভিডিও নিয়ে এসেছে, তো তারাবির 8 রাকাত নামাজ নাকি 20 রাকাত, এ নিয়ে আমরা বিভিন্ন উলামায়ে কিরামদের বক্তব্য শুনে আসি। সর্বশেষ আমরা আজহারি সাহেবের মুখে বক্তব্য শুনবো। তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। 20 রাকাত থেকে বেঁচে থাকুন। কেউ তারাবি পড়ে তার জন্য তাহাজ্জুদ নাই। তারাবি পড়লে তাহাজ্জুদ কি নাই। পড়বেন 8 3 11 রাকাত অথবা 10 আর 1 11 রাকাত, এতটুকুই সালাত পড়বেন, এর বেশি পড়বেন না। 20 রাকাত তারাবির হাদিস জাল, এর কোনো ভিত্তি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, এই কথাটা মিথ্যা। একটা হাদিস আসছে, এই হাদিসটা জয়ীফ, এটা হাদিসের আমল করা যাবে না। দ্বিতীয় খলিফা বেদাতীদের কাছে ওমরই হলো কি নবী। আরে নবীর আমল বাদ দিয়ে তুমি ঠ্যাং নিয়ে টাড়াপাড়া করছে, ওমরের লজ্জা শরম আছে? বলেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়েছেন। আচ্ছা, আল্লাহর রাসূলের বিরোধী আমল করবেন কি ওমর রাদিয়াল্লাহু আনহু? না বিশ্বাস হয়? আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দী। এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে যে আমি তো থাকবো না, তোমাদেরকে কিছু দায়িত্ব বুঝাই দিতেছে। ওই হুজুর প্রতারক, ধোঁকাবাজ। বুজুর্গানে দিন বলছে যে 20 রাকাত হলো তারাবি আর 8 রাকাত হলো তাহাজ্জুদ। তার মানে তাহাজ্জুদ পড়ো না, এখন তারাবি পড়ো, মানে 20 রাকাত পড়ো। কি তার কৌশল! এর নাম তারাবি, 20 রাকাতের নাম হলো তারাবি, আর 8 রাকাতের নাম তাহাজ্জুদ। এটা তার প্রতারণা, এটা তার ধোঁকা। কয়েকদিন পরে ফতোয়া মারবি তারাবি 8 রাকাত না 20 রাকাত, চাপাত লাগতে মারা দরকার। তুই যদি দুর্বল মানুষ হস, সারা বারান্দাত নামাজ পড়বো। বারান্দাত নামাজ পড়ে তুই 4 রাকাত পড়বো, 8 রাকাত পড়ে চলে যাবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 রাকাত পড়া বারবার চাই, আর কান সারা জুতে মারবি শালা। কয় রাকাত পড়বি? ওকে ফতোয়া মারতেছে। ওই মদিনাত পড়, মদিনাত যা। মক্কা পড়ে, মক্কা যা। বাংলাদেশে যেটা চলে, রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে ফেতনা কেন? তুমি 8 রাকাত পড়ো, বারান্দাত থাকে, চলে যাও। আচ্ছা, এরপর রমজান মাসে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়? তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে। জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো 20 রাকাত। তবে 8 রাকাতের সপক্ষেও যুক্তি, আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা 8 রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন, এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুখারীর সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 8 রাকাত বেশি পড়তেন না। ইদানিং স্কুল কলেজের কিছু ছাত্র বলছে তারাবির নামাজ নাকি 8 রাকাত আর ভিতের নামাজ নাকি 1 রাকাত। হাদিসের আলোকে বিষয়টি জানতে চাই। আমার এই নিরীহ বাচ্চাগুলো স্কুলের লামাজ হাবিদের খপ্পরে পড়ছে। 8 রাকাত তারাবি না, 8 রাকাত রাতে তাহাজ্জুদ। আর যদি মসজিদে যে কেউ জামাতে নামাজ তারাবি পড়ে, তা 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজে যাবেন, 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে, তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন, ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। সাজেস্ট করি যে আপনারা 20 রাকাত সালাতুত তারাবি আদায় করুন। অসুস্থতাজনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয়, সেটা ভিন্ন ব্যাপার। তবে আমরা 20 রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি, যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই এটা কল্যাণকর। এই যে আমরা 20 রাকাত সালাতুত তারাবি পড়ি রমাদানে, পড়েন না আপনারা? এটা সাইয়েদনা ওমর ফারুক চালু করেছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু 20 রাকাতের সালাতুত তারাবি হয়, আমরা সাজেস্ট করি যে আপনারা 20 রাকাত সালাতুত তারাবি আদায় করুন। অসুস্থতাজনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয়, সেটা ভিন্ন ব্যাপার। তবে আমরা 20 রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি, যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই এটা কল্যাণকর। তো সেক্ষেত্রে
রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত। রমাদান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাতকে 8 রাকাত না 20 রাকাত নাকি 12 রাকাত। সো তারাবির সালাত ধীরস্থির ভাবে আদায় করুন, রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। এটা হচ্ছে একটা বড় ফিতনা। কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন। আমরা 20 রাকাতের কথা সাজেস্ট করি, তবে রাকাত বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত। আমরা ওলামায়ে কিরামদের বক্তব্য শুনে আসলাম এবং আজহারি সাহেবের বক্তব্য শুনে আসলাম। এখানে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বললেন যে রাকাত নিয়ে কোনো বাড়াবাড়ি করিয়েন না। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আপনারা 20 রাকাত পড়ুন। কেন রমজান মাসের মতো একটা পবিত্র এইরকম মহত্ব মর্যাদা মাস আমরা আর জীবনে দ্বিতীয় কোনো সময় পাবো না। এখন যিনারা বললেন যে 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাত নাই, উমর ফারুক এগুলো পড়েননি, তো এই কথাটা বলতে তাদের অন্তরের মধ্যে এতটুকু কি দ্বিধা হলো না, মায়া মমতা লাগলো না? যদি এটা জাল না হয় উনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? কিয়ামতের মাঠে কি দিবেন? হযরত ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় 20 রাকাত সালাতে তারাবি আদায় করতাম সকলে, সেটা আবার জামাতে আদায় করতাম। এটা হলো সুনানুল কুবরা বাইহাকি 2 নম্বর খণ্ড 496 নম্বর হাদিস, 4288 নম্বর হাদিস। এরপরে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা উমরের সময় 20 রাকাত নামাজ আদায় করতাম তারাবি। এটা বাইহাকি 1 নম্বর খণ্ড 267 নম্বর এবং 268 নম্বর পৃষ্ঠার হাদিস। আচ্ছা, এরপরে মুসান্নেফ আব্দুর রাজ্জাক তিনি 7733 নম্বর হাদিসে বলেছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় 20 রাকাত সালাতের তারাবি এটা জামাতে আদায় করা হতো। এরপরে আবি সাইবা 2 নম্বর খণ্ড 285 নম্বর পৃষ্ঠা হাদিস, তিনি বলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় তিনারা 20 রাকাত নামাজ আদায় করতেন সালাতুত তারাবি। এরপরে ইয়াহইয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুয়াত্তা মালিক 380 নম্বর হাদিস, তিনারা বলেন যে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেদ, আমরা উমরের সময় মোট 23 রাকাত নামাজ পড়তাম, 20 রাকাত তারাবি 3 রাকাত বেদ। এরপরে রুদ্দুল মুহতার, এটা রয়েছে 20 রাকাত তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এইটা রুদ্দুল মুহতার 1 নম্বর খণ্ড 742 নম্বর পৃষ্ঠা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে বাইহাকির হাদিসগুলো কি অস্বীকার, এগুলো কি জাল? ইমাম বাইহাকি এই রুদ্দুল মুহতার মুয়াত্তা ইবনে মালিক তিনারা কত যুগ আগে হাদিসগুলো লিখে গিয়েছেন, অথচ আজকে সেই হাদিসগুলোকে বলা হচ্ছে যে জাল এই শতাব্দীতে এসে। তো যেই ব্যক্তি বলছে জাল, তিনি এতদিন পর্যন্ত কোথায় ছিলেন? তার উস্তাদকে, তার উস্তাদ কি বলেছেন এইটা? আর সবচাই দেখেন আজহারি সাহেব বললেন, আমরা আল্লামা সাঈদী সাহেবের মুখ থেকে শুনলাম যে রমজান মাস এটা যত বেশি ইবাদত করা যায় তত আল্লাহ তাআলার বেশি ফায়দা লাভ করা যায়, ফায়দা লুঠিয়ে নেওয়া যায়। তো মানুষ কম ইবাদত করুক, এতে যারা বলতেছে যে কম ইবাদত করুক, এতে এদের লাভ কি? 20 রাকাত থেকে বিরত থাকুন, 8 রাকাত পড়ুন অথবা 10 রাকাত পড়ুন। তো মানুষ 20 রাকাত পড়লে এদের সমস্যা কোন জায়গায়? তার মানে এই যে আমাদের মুফতি আরিফ বিন হাবিব একটা কথা বললেন না, আমরা শুনলাম, তিনি বলছেন যে রমজানেতে ইবলিস বন্দি, কিন্তু তিনি কিছু শাগরিদ তৈরি করে যান তার আগে, তারা এখন এই যে এগুলো নিয়ে ফেতনা সহকারে মানুষের কাছে ফেতনা ছড়িয়ে দেবে। কথাটা বাস্তব, আপনারা তো অনেকে জানে না জেনে আমাকে কমেন্টে গালিগালাজ করবেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এই 20 রাকাত তারাবি নিয়ে রমজান মাসে কেন আমরা বাড়াবাড়ি করব, বা 8 রাকাত তারাবি নিয়ে কেন বাড়াবাড়ি করব? ধরলাম 8 রাকাত, 20 রাকাত তারাবি যদি আমরা অতিরিক্ত বাদ এগুলো মোস্তাহাব হিসাবে নফল হিসাবে নামাজ পড়ি, তাহলে কি গুনাহ আছে ভাই? আর যেখানে 8 রাকাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 8 রাকাত যে হাদিস, সেইটা ওই অধ্যায়টা হচ্ছে তাহাজ্জুদের অধ্যায় থেকে নেওয়া হয়েছে, রমাদান ও গয়র রমাদান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল রমাদান ও গয়র রমাদান, রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে তিনি সারা বছর তাহাজ্জুদ পড়তেন। এখানে মুজাফফর বিন মুহাসিন বললেন যে রমজান মাসে যারা তারাবি পড়বে তাদের তাহাজ্জুদের দরকার নেই। দেখেন তাহলে আমরা কোনটা ধরে নিব? ওইটা উনার কথা অনুযায়ী তারাবি কোনটা, তাহাজ্জুদ কোনটা? এটা তো আমার মাথায় আসলো না যে রমজান মাসে তারাবি পড়লে তাহাজ্জুদের দরকার নেই, এটা তো আমার মাথায় আসলো না কথাটা। তিনি কিসের ভিত্তিতে বললেন? তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বাড়াবাড়ি না করে, এই সমস্ত কথার দিকে খেয়াল না করে, আমরা সকলেই এই পবিত্র মাহে রমজান এবং পবিত্র মাস
বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে 20 রাকাত তারাবি আমরা পড়বো ইনশাল্লাহ, নিয়ত করেছি। যদি আমাদের কোনো রোগ শোক বা বিভিন্ন বিপদ আপদ হয় তাহলে সেটা ভিন্ন, কিন্তু 20 রাকাতের কম আমরা কেউই পড়বো না। যদি আমরা 20 রাকাত হাদিসে নাই থাকে, 10 রাকাত বা 8 রাকাত থাকে, বাকিটা আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে মুস্তাহাব বা নফল নামাজ হিসাবে কবুল করে নেন। আর হাদিসে এমন কোনো জায়গা নেই যে তোমরা নামাজকে খাটো করিয়ে লম্বা সূরা করে পড়ো, রুকু সিজদা আস্তে আস্তে পড়ো, এগুলো নাই। যে রাকাত ওই রাকাত মিলাতেই হবে। যদি এটা 8 রাকাত হয় 8, 4 হলে 4, 20 হলে 20, 3 হলে 3। রাকাতের মাপ নেই সূরা লম্বার দোহাই দিয়ে আর সূরা খাটোর দোহাই দিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।